বর্তমান সময়ে আপনার কাছে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে আপনি কিন্তু ফেসবুকে অনেক কিছু করতে পারেন, কারণ ফেসবুক গণহারে সবাই কিন্তু মনিটাইজ দিচ্ছে। এখন আপনার যদি একটা প্রফেশনাল ফেসবুক পেজ থাকে তাহলে কিন্তু আপনি আর 5 জনের মতো হাজার হাজার টাকা মান্থলি আর্নিং করতে পারবেন। এখন একটা ফেসবুক পেজ প্রফেশনালভাবে কীভাবে তৈরি করতে হয় সেটা মতো 5 মিনিটের ভিতরে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন ভিডিও শুরু করা যাক কীভাবে একটা প্রফেশনালভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয়। তো প্রথমে আমি যেটা করতেছি, একটা প্রোফাইল থাকতে হবে আপনাদেরকে অবশ্যই পেজ তৈরি করার জন্য। এটা আমার ছোটো ভাইয়ের প্রোফাইল, একে একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করে দিচ্ছি। এটা করার জন্য যে 3 লাইন্স আছে 3 লাইন্সের উপর ক্লিক করবেন ফেসবুকে। তারপর দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন, তার ভিতরে পেজ নামে একটা অপশন পেয়ে যাবেন প্রথমেই, অথবা কারোর নিচের দিকে থাকতে পারে। তো এখান থেকে পেজের উপর এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যদি আপনার অন্য কোনো পেজ থাকে সেটা শো করবে। তারপর উপরে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, সাথে প্লাস আইকন আছে, এখান থেকে ক্রিয়েট এর উপরে এটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন গেট স্টার্ট, এখান থেকে গেট স্টার্টের উপর ক্লিক করে এখানে আপনাদেরকে পেজের নামটা সিলেক্ট করতে হবে, আপনি পেজের নামটা কি দিতে চাচ্ছেন। ওকে, তো আমি জাস্ট এখান থেকে পেজের নামটা অলরেডি ছোটো ভাইয়ের নামে দিয়ে দিব, জাস্ট তার নামটা আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও নেক্সটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফেসবুক পেজের ক্যাটাগরিটা দিতে হবে। এখানে আপনারা সার্চ করলে আপনাদের মনের মতো ক্যাটাগরি পাবেন না, এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে দিবেন। আমি জাস্ট ভিডিওর মাঝখানে দেখাই দিব কীভাবে এটা পরিবর্তন করে নিতে হয়। তো জাস্ট আগে আমরা একটা ফেসবুক পেজ খুলি, এখানে আমি যেটা সার্চ করতেছি সেটা আসতেছে না, সেই ক্ষেত্রে জাস্ট হেলথ অ্যান্ড বিউটি নামে যে অপশনটা আছে এখান থেকে হেলথ অবলিক বিউটি দিয়ে সিলেক্ট করলাম। করার পর এখান থেকে ক্রিয়েট নামে যে অপশনটা আছে ক্রিয়েটের উপর এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর পরবর্তীতে আপনি এটা পরিবর্তন করে নিতে পারবেন। আমি দেখাই দিচ্ছি কীভাবে পরিবর্তন করতে হয়। তারপর এখান থেকে একটু সময় নেবে, সময় নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথম যে অপশনটা আছে, আপনি যদি কোনো পণ্য বা বিজনেসের কাজে আপনার পেজটা ব্যবহার করতেছেন তাহলে প্রথমটা সিলেক্ট করবেন। আর দ্বিতীয়টা হচ্ছে আপনি যদি কিনা আমার মতো বা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। তো আমি যার জন্য করতেছি সে কন্টেন্ট তৈরি করবে, সেই ক্ষেত্রে নিচেরটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনাকে যেটা করতে হবে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করতে হবে। ক্যামেরার মতো আইকন আছে, ক্যামেরার উপরে ক্লিক করে প্রথমে প্রোফাইল পিকচারটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আবারও কভার ফটো দেওয়ার জন্য ক্যামেরার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে একটা কভার ফটো তৈরি করে দিবেন। এটা পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন। তারপর এখান থেকে জাস্ট আমি নেক্সটের উপর এটা ক্লিক করে দিলাম। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু সময় নিতে পারে, অনেক সময় নেটের সমস্যার কারণে এরকমটা হতে পারে। আমি জাস্ট এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড থাকবে সবাইকে এখান থেকে ইনভাইট করতে বলবে। এখান থেকে সিলেক্ট অল করে নেক্সটের উপর ক্লিক করে দিলে সবাইকে ইনভাইটেশন চলে যাবে। এখান থেকে যারাই অ্যাকসেপ্ট করবে তারাই কিন্তু আপনার ফলোয়ার হয়ে যাবে। তারপর এখান থেকে যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে ডানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিকভাবে আপনাদের প্রোফাইল থেকে সুইচ হয়ে পেজে চলে যাবে। যার পর দেখেন এখান থেকে আপনাদের পেজটা কিন্তু এখন তৈরি করা হয়ে গেছে। এখন পেজটাকে কিভাবে কাস্টমাইজ করবেন বা কোনো কিছু পরিবর্তন করবেন, এটা পরিবর্তন করার জন্য দেখেন যে 3 ডট ডট দেওয়া আছে ডান সাইডে, 3 ডটের উপর যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনাদের কিন্তু এডিট নামে একটা অপশন পেয়ে যাবেন। দেখেন এই যে পেন্সিলের মতো আইকন দেওয়া আছে এডিট, এখান থেকে যদি পেন্সিলের মতো এডিট আইকনের উপর ক্লিক করেন তাহলে আপনি সব কিছু পরিবর্তন করতে পারবেন। যেমন প্রোফাইল পিকচার, তারপরে কভার ফটো। আমরা যেহেতু পেজের ক্যাটাগরিটা পরিবর্তন করব, দেখুন ডিটেলসের সাইডে এডিট নামে একটা অপশন আছে, এডিটের উপরে ক্লিক করে এখান থেকে আপনাদের এই কলমের মতো আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে ক্যাটাগরি সেটা এখান থেকে সার্চ করে নেবেন। আমি যার জন্য করতেছি সে ব্লগ ভিডিও করবে, সেক্ষেত্রে বি লেখা মাত্র এখানে বিতে যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো চলে আসবে। আপনাদের যে ক্যাটাগরি হবে শুধু সার্চ করলে সেটা চলে আসবে। তারপর দেখেন এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেইল, আপনারা যদি কোনো সার্ভিস দিতে চান সেটাও এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে এ টু জেড সব কিছু আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন, একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না। এরপর যদি এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের স্টার চ্যালেঞ্জগুলো আসবে বা আমরা যে সব কিছু প্রফেশনালভাবে হবে, সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে স্টার উইকের উপরে যদি ক্লিক করে দেন তাহলে আপনার এই অপশনটা চালু হয়ে যাবে। এরপর এখান থেকে আপনার প্রতি সপ্তাহে উইকলি চ্যালেঞ্জ আসবে। তারপর আপনি ভালো পারফরমেন্স করতে পারলে খুব তাড়াতাড়ি আপনার ফেসবুকে কিন্তু কন্টেন্ট মনিটাইজ পেয়ে যাবেন, কারণ আপনারা সকলেই জানেন কিন্তু মনিটেশনে দিচ্ছে কম বেশি সকল পেজ প্রোফাইলে যারা কাজ করতেছে কন্টিনিউ তারা পেয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এরকমভাবে মাত্র 5 মিনিটে একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে পারেন, করে কাস্টমাইজ করে সাজিয়ে গুছিয়ে নিতে পারলে আপনারা কিন্তু মান্থলি হিউজ পরিমাণে টাকা আর্নিং করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।